অবাক হয়ে গেছে তো আমাকে দেখে? কতদিন বাদে তোমাদের দেখলাম। তুমি কি আগের থেকে আরো মিষ্টি হয়ে গেছো? তাকাবে না? কথা বলবে না আমার সঙ্গে? আমাকে কেমন লাগছে ড্রেসটা? একটু কাদা লেগে গেছে। অনলাইন কিনেছি, একটা স্পেশাল অফার চলছিল। কেমন মানিয়েছে আমাকে? দারুণ সুন্দর। থ্যাংক ইউ। দাদু ভাই, আজ তুমি কি খাবে বলো? আমি নিজে হাতে রান্না করব। নবরত্ন ডাল, পায়েস। ওকে, আজ আমি নলেন গুড়ের পায়েস করব। পৃথিবী তো মাধ্যাকর্ষণ শক্তির জন্য সব বস্তুকে নিজের দিকে টানে, কিন্তু মানুষের এই টানের সূত্র কি? মিনতি, ভাতের হাঁড়ি উপর করা আছে, নিয়ে আয়। আনছি। হাঁড়ি রাইস কুকারে করিস না? আশ্চর্য। ও মিনতি, আরে গরম, শোন না। বদি, মটনটা মনে হয় ভালো সেদ্ধ হয়নি, জানো তো? আরো দুটো সিটি লাগবে। আমি বরং দুটো সিটি মেরে আনি। যাই। মটন কারি, আমার মটন কারি। ও মা, আমার জন্য দুটো মেটে রেখো। আরে দেবে দেবে, বস বস। মা, আজ আমি আইসক্রিম খাবো, ভাত খাবো না। আমার আইসক্রিম কোথায়? আইসক্রিম খাবে? আজ তো আইসক্রিম হবে না, কারণ আজকে একটা স্পেশাল পায়েস হচ্ছে। পায়েস? কেন? বধি খেতে চাইলো, সেই জন্য। আমি তো নবরত্ন ডাল খেতে চেয়েছিলাম। ও, এই তো সবাই এসে গেছে। মিনতি, একটু ভালো কাকাকে ডাক। আচ্ছা, হ্যাঁ, বস। ভালো কাকা, ও ভালো কাকা, এদিকে তাকাও, এসো। তাকাও সবাই এদিকে। এই তাকাও এদিকে, 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 এদিকে। ও হ্যাঁ, ও আচ্ছা আচ্ছা। কতদিন বাদে তোমাদের দেখলাম। তুমি কি আগের থেকে আরো মিষ্টি হয়ে গেছো? পৃথিবীর একদিকে আধার ঘোর, অন্যদিকে লাজুক ভোর। আমি কতবার বলি আমাকে বেশি খাবার দিও না, এই দেশে খাবার নষ্ট করা ঠিক নয়। বদ্দা, দুটো সিটি কিন্তু আরো বেশি দিয়েছি। দেখুন তো, মটনটা আবার গলে যায়নি তো? কল্পনা, খাবারের দায়িত্ব তোমার উপরে। কি কোনোদিন ভুল হয়েছে? কি বলেন? এখানে মন গলে যাচ্ছে আর মাটন গলবে না?
এই লাঞ্চটা হয়ে গেলে পরে আমি সবাইকে একটু ব্যাংককের ছবিগুলো দেখাবো। হ্যাঁ, বলছি কি আপনিও চলুন না, কি বাড়িতে বসে পাঁচালি পড়েন বলুন তো? ওইটাই বাকি আছে এখন। হ্যাঁ, সবাই মিলে একবার গেলে হয়। হ্যাঁ, তাহলে আমাদের তাড়াতাড়ি যাওয়া উচিত। কেন? বেশি দেরি করলে ব্যাংককের সব জলে তলিয়ে যাবে। নিজের পড়াশোনা জলে দিয়ে বসে এখন ব্যাংকক বিসর্জন দিচ্ছে। তুমি কিন্তু আমায় কথা দিয়েছো বৌদি, খাওয়ার সময় কোনো কথা নয়, একদম চুপ। চুপ করে খাও, খাওয়ার সময় বেশি কথা বলতে নেই, মন দিয়ে খেতে হবে। দেখ না বাবুকে, দেখে কি সুন্দর খাচ্ছে। তাহলে মানুষ আর গরুর পার্থক্যটা কোথায় থাকলো? গরুও ঘাস খাওয়ার সময় কথা বলে না, মানুষও খাওয়ার সময় কথা বলবে না। yes, that's it. That's like my little prince. মজার কথা কি আমি বলি না? আমি তো বলি। তা বোধিবাবু, ব্যাংকক জলের তলায় চলে যাবে কেন? বরফ বলছে গ্লোবাল ওয়ার্মিং এ, তাই পৃথিবীর জলস্তর বাড়ছে। ব্যাংকককে তো ইস্টের ভেনিস কেন বলা হয় বুঝতেই পারছো। এখন ব্যাংকক 2 থেকে 2.5 সেন্টিমিটার করে জলের তলায় তলিয়ে যাচ্ছে। তাই খুব বেশি দেরি করলে আমরা অনেক কিছুই দেখতে পাবো না, বুঝলে? বোঝো, এত জ্ঞানী একজন পুরুষ মানুষ, তাকে কিনা স্কুল থেকে বার করে দেয়? আচ্ছা দিদা, ব্যাংককে মটন পাওয়া যায়? শুধু মাটন না, আরো অনেক কিছু পাওয়া যায়। আমার ফোন আসবে, এটা তারা করলো কিনা। হ্যালো। আরে ভাই, বড়দি তুমি? এ কি শুনছি, বদিকে নাকি স্কুল থেকে তাড়িয়ে দিয়েছে? গুরু কৃপা করো। তা তাড়িয়ে দেবে কেন? তাড়িয়ে দেবে ওরাম না। বলছি গুরুর কৃপায় সব ভালো হবে রে ভাই, চিন্তা করিস না। বদির এই পিসি থাকতে বদি স্কুলে ভর্তি হনে তোকে চিন্তা করতে হবে? তোর আমাকে যতই দূরে সরিয়ে রাখ, বদির তো আমি একটাই পিসি নাকি। আর ভাই শোন, পয়সা যদি খরচা করতে পারিস তাহলে পরে ওই বাঘের দুধ থেকে শুরু করে ঘোড়ার ডিম পর্যন্ত বাজারে কিনতে পাওয়া যায়। শুধু একটু ডোনেশন বেশি লাগবে, এই আর কি। শোন, বাকি কথা আমি বাড়ি গিয়ে বলছি, কেমন? না না, তোমাকে আসতে হবে না, তো তাড়াহুড়ো করার কিছু নেই। ওই আগে একটুখানি ঘরে আলোচনা করে নি, তারপর কথা বল। ঘরে কথা বলে দেখি মিনিম কথা। তোর বউ কথা বলতে দিলে তবে তো তুই কথা বলবি। এই ভাই শোন, আমি সব জানি, বুঝতে পারছিস? তোর ভরসায় যদি আমি ছেলে রাখি না, আমার ভাইপোটা আকাট মুখ কই রয়ে যাবে। বলি 2 লাখ টাকা খরচা করতে পারবি তো নাকি? লাখ 2? কি রে, 2 লাখ শুনে এমন খাবি খাচ্ছিস কেন? এই ভাই, তোর কাছে 2 লাখ কি? হ্যাঁ, উপরি রোজগার তো কিছু কম করো না বাবা। হ্যাঁ, ছেলের ভবিষ্যৎ বলে কথা, এইটুকু খরচ করতে পারবি না তুই? আর তাছাড়া দেখ, এই যে আমি এত দৌড়োদৌড়ি ছুটি করবো ভাই, যানবাহনের কি ভাড়া বেড়েছে সে তো জানিস। তা আমার হাতে কিছু দিবে না? দিদি আমি রাখছি, তোমাকে পরে ফোন করবো, একটু আলোচনা করে পরে রাখছি। ঠাকুরজির পাল্লায় কিন্তু পড়ো না তুমি, আমি বলে দিলাম। ওর হাতে কোনো টাকা দিলে কিন্তু সেটা কর্পূরের মতো উবে যাবে। তোমার মনে আছে গতবার দীঘায় ট্যুরে গিয়ে ট্রাভেল এজেন্সির আসল যে ভাড়া তার থেকেও বেশি কমিশন নিয়েছিল। ছি ছি। টাকা থাকলে তো দেব, তুমি কুবের মনে করো আমাকে? এই সকলে দেখো যে উপরি ইনকাম, ওই উপরি ইনকাম দিয়ে না নুন চিনিরও দাম ওঠে না।
EMI কাটে, 3-3টে ইন্স্যুরেন্সের প্রিমিয়াম, তার মধ্যে বদির এই চাপ। আমার বালাগুলো আছে, কিন্তু সামনের মাসে সবকিছু ঠিক হয়ে গেলে ওইসব সোনাদান অনেক করানো যাবে। দীপু, এখনো এতটা খারাপ সময় আসেনি যে গয়না বিক্রি করতে হবে। একটা বুদ্ধি এসেছে। বছরের মাঝখানে এখন তো যেখানেই ভর্তি করাবো অন্তত লাখখানেক টাকা তো লাগবেই। আমার না চিন্তায় আজকাল আর ঘুম আসে না। এক, 2, 3, 4, 5 টাকা। তাহলে 2 লক্ষ থেকে এখনো বাকি 1,99,995 টাকা। কিভাবে জোগাড় করবো এত টাকা? আইডিয়া! হ্যালো, সেন্ট্রিক প্রাইভেট লিমিটেড, আমি বোধিসত্ত্ব মুখার্জি। আমি আপনাদের কোম্পানিতে রিসার্চ অ্যানালিস্ট হিসেবে কাজ করতে আগ্রহী। হ্যাঁ ঠিক আছে, আপনি আপনার সিভিটা পাঠিয়ে দিন। আপনার কি এটার কোনো ওয়ার্ক এক্সপিরিয়েন্স আছে? মানে এর আগে আপনি কোন কোম্পানিতে ছিলেন? কোম্পানি নয়, শৈলবালা স্মৃতি বিদ্যালয়, ক্লাস 4-এ পড়ি। এখন স্কুলে যেতে একটু সমস্যা হচ্ছে। বয়স কত? 10 বছর 3 মাস 12 দিন। আর কি হচ্ছে? কাজের সময় যত সব, ফোন রাখো। নমস্কার, আমি বোধিসত্ত্ব মুখার্জি বলছি। ক্লাস 4-এ পড়ি। নেচার সায়েন্স, জিকে, হিস্ট্রি, ম্যাথ, ইংলিশ, বাংলা চিরকাল A+। 2 লাখ টাকা মাইনে পেলে আমি আপনাদের অফিসে কাজ করতে আগ্রহী। সকাল সকাল আর কি হচ্ছে? আমি তো সারা বছরে 2 লক্ষের। বোধি, কি করছিস তুই? কার সঙ্গে কথা বলছিস?
মা, তুমি যে বললে বেরোবে। হ্যাঁ, তুই কাকে ফোন করছিলি? বধি, বধি। অফিস কি মারার জায়গা নয়। হ্যালো, হ্যাঁ কাজের প্রেশার আছে তো, আমি বলবো ওই সপ্তাহ 2 বাদে একবার ফোন করুন, তখন সব জানাচ্ছি। ঠিক 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 ঠিক। বললাম একটু কাজের প্রেশার চলছে, সপ্তাহ 2 পরে হয়ে যাবে। কি করি বলো তো এই ছেলেকে নিয়ে? আমি নেহাত চোখে চোখে রাখি, তাই জানতে পারলাম ও কোথায় কোথায় ফোন করেছে। ও তুমি কোথায় কোথায় ফোন করেছে? ওর পিসির কাছে? আরে না, সব বড় বড় অফিসে ফোন করেছে। তারা যদি একবার থানা পুলিশ করে দেয়, তখন ঠেলাটা বুঝতে পারবে। এই সব কিছু হয়েছে তোমার ভালো কাকা আর তোমার মায়ের আশকারাতে। ও তাহলে ওই যে টুল কিট, রিমোট কন্ট্রোল গাড়ি, লেজার লাইট, সোলার টিউব, এগুলি মনে তেনারাই কিনে দিয়েছেন নাকি? ও, আমার মা এগুলো দিয়ে ভুল করেছে। আমার মা তার আদরের নাতির জন্মদিনে তার যা ভালো লাগে সেগুলো দিয়েছে। আমার বাপের বাড়ি থেকে দেওয়া এই স্নেহ, এই ভালোবাসা তোমার বিগড়ে দেওয়া, লাই দেওয়া মনে হচ্ছে। তোমার না কৃতজ্ঞ থাকা উচিত। তোমার মতো অকৃতজ্ঞ মানুষ না আমি জীবনে দেখিনি। আমার বিয়ের সময় আমার বাপের বাড়ি থেকে যা যা দেওয়া হয়েছিল, তোমার মতো অকৃতজ্ঞ মানুষের না কোনোদিন কিচ্ছু হবে না। সারা জীবন ওই কর্পোরেশনের টেবিলে বসে ফাইল ছাড়বে। এই পটল, এই চাটা আবার ঠান্ডায় তিতে হয়ে গেছে, চেঞ্জ করে দেবো, চেঞ্জ করে দেবো। আবার কি হলো? 2 কেজি আটা নিয়ে এসো। আমি বললাম না যে কাজের প্রেশার চলছে। কালকে সকালে অফিসে রুটি সেবা করতে হবে তো তোমাদের। ও 2 কিলো আটা তো, আর কিছু আনবো? দিনের দিন কাজ একেবারে বেরিয়ে চলেছে। আমার হচ্ছে যত জ্বালা। এই এতগুলো বাসন পড়ে রয়েছে, বাসন মাজা হলো না, দিকে এত বড় উঠোন মুছতে হবে। বাপরে বাপ, কাজ যেন একেবারে শেষই হয় না, কাজ যেন একেবারে শেষই হয় না। দিনের দিন কাজ একেবারে বেড়েই চলেছে। এদিকে দেখো, মাইনে বাড়ানোর নামগন্ধ নেই। আমি বলে, শুধু আমি বলে এ বাড়িতে এত কাজ করে যাচ্ছি। ওপারের খেদির মায়ের পাল্লায় পড়লে বুঝতে, 2টো থালা বেশি হলে না মুখের উপর একেবারে ছুঁড়ে ছাড়তা। আমার হচ্ছে যত জ্বালা। এই এত বড় বাড়ির এতগুলো ঘর মুছরে, এত বড় উঠোন মুছরে, তারপরে আবার এতগুলো বাসন। এই যে 5 জন লোকের বাসন বলে পুরো ক্যাটারিংটাই নামিয়ে দিয়েছে। এই আমি তোমাদের বলে রাখলাম, সামনের মাস থেকে যদি মাইনে না বাড়াও, তাহলে আমি আর এ বাড়িতে কাজ করতে আসবো না। ফাইনাল। তাহলে কোথায় কাজ করবে? আমার কি আর কাজের অভাব? এই বাড়ি থেকে বেরোলে ওই বাড়ি ধরে টানে, আবার ওই বাড়ি থেকে বেরোলে সে বাড়ির লোক ধরে টানে। কিভাবে বুঝতে পারে যে তোমার কাজের দরকার? অ্যাডভার্টাইজমেন্ট। কি? ওটা কি?
প্রচার প্রচার সবাইকে তো জানিয়ে রাখতে হবে, প্রচার করতে হবে তো। তুমি যে বলছো পাড়ার লোক কাজের জন্য তোমাকে নিয়ে টানাটানি করে, তোমার তো প্রচার কে করলো? কে আবার করবে গো বৌদি বাবা? ছোটখাটো লোকেদের প্রচার করার লোক থাকে না, তাই নিজেদের প্রচার নিজেকেই করতে হয়। ওই দেখো, এটা বসানোগুলো তো আবার জল দেওয়া হয়নি। ওরে বাবা রে বাবা, উফ, মা গো মা। বাবা রে, থ্যাংক ইউ। ওয়েলকাম। মৌলিক পদার্থের মধ্যে একটাই ধর্ম থাকে, মৌলিকতা। সমস্ত রকম মেকানিক্যাল, সিভিল, ইলেকট্রিক্যাল, শারীরিক, সামাজিক, পারিবারিক, অর্থনৈতিক সমস্ত সমস্যার সমাধানে একটি নাম্বার 980121